বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ থেকে সারা সপ্তাহ জুড়ে আমি 7 রকমের 7টা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব, এটা আপনাদেরকে কথা দিলাম। তাই কথা মতো আমিষ নিরামিষ আহার বইটা থেকে প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা আমি ইলিশের উল্লাসে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন মাখিয়ে নিয়েছি। আমি এই রকমের 5টা ইলিশ মাছের পিস নিয়েছি। তারপরে কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, রসুন আর লবণ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি সেটাকে। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি ভিনেগার। তারপরে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর যে নুন মাখানো মাছগুলো রয়েছে, একে একে আস্তে আস্তে সেই নুন মাখানো মাছগুলো দিয়ে ভালো করে আমি ওই মশলার সাথে মিশিয়ে নেব। অনেকেই হয়তো ভাববেন যে কাঁচা রসুন আবার ইলিশ মাছে, কিন্তু দেখবেন এই কাঁচা রসুন দিয়ে আর এই ভিনেগারটা ব্যবহার করার পর দেখবেন অসাধারণ খেতে লাগছে রান্নার পরে। আর তারপরে আমি কড়াইতে দেখতেই পাচ্ছেন তেল ছাড়াই একদম মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাও আমি দিয়ে দিলাম। তারপরে উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওই যে বাটিটাতে আমি মশলা আর মাছ মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এবারে বারবার চেক করে দেখে নেবেন যে জলটা কতটা কমেছে। যখন একবারে কমে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে যাবেন যে আপনাদের মাছের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই রেসিপিটা আপনারা কোনোদিনও ট্রাই করেননি, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, যেটা খেতে অসাধারণ লাগবে গরম ভাতে। আর ওই ভিনেগার দেওয়ার জন্যেই রসুনের গন্ধও চলে যাবে, কিন্তু স্বাদ হবে দ্বিগুণ। তাই এইভাবে গরম ভাতের সঙ্গে আপনজনদের পরিবেশন করুন, নিজেও খান এবং অপরকেও খাওয়ান। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা আমিষ ও নিরামিষ আহার থেকে ইলিশের উল্লাসে, তাহলে আমার পেজটা ফলো করে দিবেন এবং অতি অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে, নতুন রান্না বান্না নিয়ে। তো এখনের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।